আসসালামু আলাইকুম। আমাদের নাটোরের প্রান্তীয় নেতা নমিনেশন পাওয়ার উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে অনেক লোক আলহামদুলিল্লাহ সব ভালোই আছে। সকালে কথা বলবো তো যাই হোক, অনেক বড় একটা উদ্যোগ নিচ্ছে। এটা কিন্তু সকালে কথা বলবো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি 10 মিনিট আগে বাড়ি থেকে বের হয়ে আসছি। এই আয়োজন কেউ করেনি, ধন্যবাদ অবশ্যই পাওয়ার যোগ্য। আর আমি পাশাপাশি বলবো, যেহেতু দুলুভাই আমাদের মনোনয়ন পাইছে, আমাদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল। মাঝখানে 16-17 বছর পরীক্ষা দিচ্ছে দুলুভাই। আমরা যারা রাজনীতির সাথে জড়িত, আমরা কাছ থেকে দেখছি যে আসলে সেই মানুষটার প্রতি কত প্রেশার গেছে, কত অন্যায় অত্যাচারের পরেও আমরা যদি জেলখানাতে গেছি, জেলখানাতে যদি যাইতো দেখা হইতো ওই কে আছে আবার বিএনপি ওই জায়গায়, কিন্তু সাক্ষাৎ আমি নিজে প্র্যাকটিক্যাল দেখছি। দুলুভাই যখন জেলে যাইতো আওয়ামী লীগের সময়, তখন প্রত্যেকটা লক আপ বন্ধ করে দেওয়া হতো। যখন দুলুভাইকে জেলের ভিতরে প্রবেশ করাইতো, আমাদের প্রত্যেকটা লক আপ দেখছি বন্ধ করে দিত। কারণ দুলুভাই এমন একজন নেতা, জেলখানাতেও যদি 1000 আসামি থাকে, ওখানেও 900 সমর্থক তার। ঠিক আছে, তো আমাদের এটা ভাগ্য গর্বের বিষয় যে দুলুভাইয়ের মতন একটা নেতা আমরা পাইছি। এই যে আজকে তার প্রমাণ যে আজকে দুলুভাইয়ের জন্য আপনারা মিলাদ মাহফিলের ব্যবস্থা করছেন, এটা আল্লাহর তরফ থেকে আশা পাওয়া না। আমি মনে করি আপনারা যে কাজটা করছেন এবং এই এলাকায় লোকাল যারা এখানে আছে, দুলুভাইয়ের জন্য দোয়াই না শুধু কাজ করবেন। এবং ইনশাআল্লাহ আগামীতে যেন আমরা এমন একটা রেজাল্ট দিতে চাই ইউনিয়ন থেকে, শুধু এই ইউনিয়নে না, দুলুভাইকে নিয়ে কারোর সাথে তুলনা করার কিছু নাই। আমি মনে করি, আমি কাঙ্গাল ব্যক্তিগত হিসেবে বলতে চাই, কারণ এই নাটোর জেলাতে, এই নাটোর সদরে দুলুভাইয়ের নেতৃত্বের কাছে, যোগ্যতার কাছে ধারে পাশে বেড়ার মতন রেখ আরো 50 বছরে হবে কিনা আমার এটা বিশ্বাস নেই। আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া থেকে 7টা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট যদি আমরা দুলুভাইকে দিতে পারি, তাহলে দুলুভাই এমপি মন্ত্রী হইলে আমরা তার কাছে কিছু আশা করতে পারবো এবং চাইয়া নিতে পারবো। দুলুভাইয়ের যে মন মানসিকতা, যে বৃহৎ পরিকল্পনা নাটোরকে নিয়ে, তার পরিকল্পনা হচ্ছে নাটোর হবে রাজশাহী শহরের মতো। আমি যদি এমপি মন্ত্রী হয়, যে অসুস্থ হয় এবার কি আর হসপিটালে ভর্তি ছিল, আমরা গেছি দেখতে। একদিন আমি নজরুল ভাই, তারপরে যে মানিক চাচা মিলিটারি অসুস্থ ছিল, নিয়ে গেলাম। যাওয়ার পরে একটা কথাই বললো যে কাঙ্গাল ওই সময় খুবই অসুস্থ, ক্যান্সারে ছিল, যে কাঙ্গাল আমি কি নাটোরের মানুষের জন্য কিছু করে মরতে পারবো ভাই? ভাই আপনার লক্ষ লক্ষ মানুষের দোয়া আছে, লক্ষ লক্ষ মানুষের দোয়া আছে, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। খুব হেলজি ইয়াতে পড়ছিল ওই সময়, যে না জানি তার হয়তো বা শেষ সময় চলে আসছে। আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ দোয়া করবো এবং কাজও করবো। আগামীতে যেন আমরা নেতা 80% ভোট এই ওয়ার্ড থেকে, আপনারা যারা মুরব্বী আছেন, আমরা বয়স কম, আপনারা যারা দুলুভাইকে তৈরি করছেন, 24 বছরে 21-22 বছর কিন্তু ভোট দিতে পারেন না। আমাদের ভেতরে কিন্তু সেই জ্বালাটা আছে। অনেক ফ্যামিলি আছে, আমরা কিন্তু কেন্দ্রে যাই নাই। কেন যাই নাই? দুলুভাই ভালোবাসি, বিএনপি করি তাই। অনেকেই মারধর খাইছে, পিটা মানে হামলার শিকার হয়েছে, তারপরেও কিন্তু কেন্দ্র মুখে করতে পারেনি। দীর্ঘদিন পর আমরা একটা সুযোগ পাইছি। 22 বছর যে ভোটটা আমরা দিতে পারি নাই, মুরব্বী যারা আছে তারা তো আসলে দুলুভাইয়ের হৃদয়ের লোক, কিন্তু যারা ইয়াং তরুণ আছে, দুলুভাই সম্পর্কে অনেকেই কিন্তু জানে না। এই মুরব্বীরা, আমরা যারা তরুণ আছে বা ইয়াং আছে, তাদেরকে বোঝানোর দায়িত্ব, এবং তরুণ বা যুবক যেদিকে আগাবে সমাজ সেই দিকেই আগাবে। আপনারা মুরব্বীরা পরামর্শ দিবেন, ছোটদের ভুল থাকতে পারে, ওই কারো প্রতি কারো রাগ ক্ষোভ না রাখে আমি একটাই অনুরোধ করব, আমাদের সামনে ভোট প্রতীক একটা, দুলুভাই ধানের শীষ, আমাদের নেতা একক নেতা। এই জায়গা থেকে কারো ভিতরে আমি কাঙ্গাল কার কি বললাম, আরেক নেতা কে কি বললো না বললো না, কোনো অপেক্ষা রাখবেন না। এবার ইউনিয়ন বিএনপির কমিটি নাই, থানা বিএনপির কমিটি নাই, আমাদের কোনো পদ নেই। তাহলে আপনিও ভোটার, আমিও ভোটার, প্রত্যেকটা ভোটার। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো যে কর্মী হয়, এবার ভোটার হয় আমরা ভোট করে এমন একটা রেজাল্ট এই লক্ষ্মীপুর থেকে দিতে চাই। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি যার যার জায়গা থেকে কাজ করেন, ইনশাআল্লাহ অসম্ভবের কিছু না। কারণ এই দুলুভাইকে
আরো 20 বছর আগে আপনারা দেখছেন যে তার মন মানসিকতা, তার উন্নয়ন, নাটোরকে নিয়ে যে বৃহৎ পরিকল্পনা, যেগুলা বড় বড় কাজ হয়েছে নাটোরে। আজকে দেখেন 20 বছর সে নাই, নাটোরের উন্নয়ন নেই। ওই যে কামারটাও একটা ঘটই আছে, একটা ব্রিজ দিছে, ওখানে একটা ব্রিজে পানি নিষ্কাশনে হয় সম্ভব হয়নি, আরেকটা দিছে। দুইটাতে সম্ভব হয়নি, আরেকটা দিছে। 3টা ব্রিজ কিন্তু ওখানে। সেটা আমাদের নেতার দ্বারাই সম্ভব, কারণ আমাদের নেতা যদি এমপি হয় সে মন্ত্রীর চেয়ার পাবে, এটা নিশ্চিত। কিন্তু নাটোরে দেখেন এই 17 বছর আহাদালি যাওয়ার পরে সদর থানা বাদ দিয়ে মন্ত্রী হয়েছে কিন্তু পলক। যদি দুলুভাই নাটোরের এমপি থাকতো বা বিএনপি নাটোর থেকে মন্ত্রী কোথাও যাওয়ার সুযোগ ছিল না। তো যাই হোক, সব মিলা আমি আপনাদের একটাই অনুরোধ করব যে দুলুভাইকে আপনারা সবাই জানেন, সবাই চেনেন। অনেকেই অনেক রকম কথা বলতে পারে, বিভ্রান্তি ছড়াইতে পারে, কারণ এই যে 5 তারিখের আগে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, 5 তারিখের পরে এই মনোনয়ন পাওয়া পর্যন্ত কিন্তু আমাদের লোকের ভিতরে একটু চলতে হয়েছিল। সব ধোঁয়াশা কাটে গেছে ইনশাল্লাহ। নেতা মনোনয়ন পাইছে, এটাই আমাদের বড় পাওনা, বড় শুকরিয়া। সেই জায়গা থেকে যেহেতু আল্লাহর তরফ থেকে নেতা সম্মানী লোক সম্মান ফিরা পাইছে, আমরা ইউনিয়ন থেকে এমন একটা রেজাল্ট তাকে দিতে চাই যে সে সম্মানী লোক, আমরা ওই রেজাল্টটা সম্মানের মাধ্যমে তাকে দিতে চাই। ঠিক আছে, এই জায়গা থেকে আমি সবার কাছে অনুরোধ করব, কোনো মন্তব্য নাই, প্রতীক ধানের শীষ আগামীতে আমাদের বিপুল ভোটে এই ওয়ার্ড থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করে চাবো। আমি কাঙ্গালের চাওয়া পাওয়ার কিছু নাই, নেতার জন্য একটাই চাওয়া, যে ভোট কাস্ট হবে তার মধ্যে আপনারা এই ওয়ার্ড থেকে 80% ভোট আমার নেতাকে, আপনাদের নেতাকে আপনারা দিবেন। অনেক পরিশ্রম করছি আমরা এখানে, যারা উপস্থিত আছে বিএনপির সময় যারা মাঠে কাজ করতে, একটা লেবারও কিন্তু অশান্তিতে ছিল, যে বিএনপি করতো, রাস্তা দিয়ে চলার সুবিধা ছিল না, বাড়ি থাকতে পারতো না। দীর্ঘদিন পর আমরা যে সুযোগটা পাইছি, এখানে রাগ ক্ষোভ ভেদাভেদের কিছু নাই। যে মনে করবেন যে দোষ ধরবে, মনে করবেন ওইটাই নেতার খাওয়াতে চায়, দোষ ধরার কিছু নেই। আমার কথা, যে যার জায়গা থেকে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ সফল আমরা হবই। কারো কথা আমরা কানে নিব না। কোন নেতা চাইলো, কোন নেতা বললো, কোন পথধারী নেতা আমাকে ফোন দিল, কোন নেতা আমাকে ফোন দিল না, এটা বলার কিছু নাই। আমি আপনাদের একটা কথাই বলবো যে আপনারা কর্মী হয়, আমি কাঙ্গালও কর্মী, আপনিও কর্মী, আপনিও একটা ভোট, আমারও একটা ভোট, ভোটার হয় ভোটার বাড়াবে, তাহলে এটাই পারবো। ওই রাস্তাঘাটে মিছিল মিটিং করে কিন্তু আমরা ভোট বাড়াইতে পারবো না। আমরা যতক্ষণ ডোর টু ডোর আমরা যেতে না পারবো, আমরা মানুষের দ্বারে দ্বারে যাইতে না পারবো। দেখেন এখানে আরো 2 মাস আগে থেকে কিন্তু জামাত মানুষের বাড়ি বাড়ি যাওয়া শুরু করছে, মানুষের হাত পা ধরা শুরু করছে। ঠিক আছে, হাত পা ধরে লাভ নাই। যারা বিএনপি করে, যারা বিএনপি কে ভালোবাসে, তারা কখনো ওই জামাত যদি ওই অনেক সময় মনে করে ছোট ছোট কোরআন শরীফ নিয়ে যায়, যায় কথাবার্তা বলতে বলতে যখন তাকে কন্ট্রোল, তখন ওই কোরআনটা হাতের মধ্যে দিয়ে দেয়, মেয়ে সাল বলে দিয়ে মনে করেন মেয়ে মানুষের মধ্যে এমনি একটু নরম, যে কোরআন সে শপথ দিল। আসলে কি ভোট কখনো কোরআন শপথ করে নেওয়া চাওয়া অধিকার আছে? নাই। এটা কিন্তু ওদের একটা ধর্মীয় ব্যবসা, এটা একটা অন্যায়। অন্যায় ওরা মুখে বলে যে আমরা ইসলাম, ওরা মুখে বলে যে আমাদের ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট পাওয়া, নাকি? এটা কি আসলে হতে পারে? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই জন্য যে সিরাজগঞ্জের আব্দুল হামিদ খান এক ভাষণে একটা কথা বলছিল, নীল নদের পানি যখন নীল নয়, তখন জামাত ইসলামও কিন্তু এরকম ইসলাম। ঠিক আছে, জামাত ইসলাম কিন্তু মুসলমান। জামাত মানে যে মুসলমান তা না, মুসলমান আমরাও ধর্ম বিশ্বাস করি। জিয়াউর রহমান কিন্তু ধর্মের স্বীকৃতি সবার সংসদে কিন্তু সেই দিচ্ছে। জিয়াউর রহমান কিন্তু ধর্মীয় যে কোনো জায়গাতে, সব জায়গাতে প্রাধান্য সে জিয়াউর রহমান সাহেব। আমাদের, আমরা মুসলমানের সন্তান, আমাদের বোঝানোর কিছু নাই। জামাত ইসলাম যেগুলা করছে সেগুলো ক্ষমতার লোক। আজকে দেখেন হাসিনার সাথে কি করছে, আবার হাসিনার সাথে মিল হলো। যাই হোক, ওদের সমালোচনা করাও সময় নষ্ট। আমরা যে যার জায়গা থেকে মনোবল নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। দুলুভাইকে মনে করেন যে সাধারণ মানুষ, পা ফাটা মানুষ যে ভালোবাসে। উন্নয়নের উপকার আছে, কোন সে নেতা? আরো জোরে দুলু ভাইয়ের সালাম নিন, খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমানের সালাম নিন, কাকা ভাইয়ের সালাম নিন। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? তো যাই
যাই হোক, সব মিলা সবই আমরা অনেকে সবই জানি। দুলু ভাই সম্পর্কে বলার কিছু নাই। আপনারা আপনাদের আস্থার জায়গা থেকে কাজ করেন, ইনশাল্লাহ আমাদের মুখ উজ্জ্বল হবে। ইনশাআল্লাহ। আমরা যদি ভালো ভোটের মাধ্যমে নেতা জিতাইতে পারি, ইনশাল্লাহ নেতার কাছে আমরা অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। এই লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম নিয়ে আমাদেরও চিন্তা ভাবনা আছে, গবেষণা আছে। দুলু ভাই মন্ত্রী হতে পারে, এই লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম নেই আমরা অনেক কিছু কৃষক, ব্যবসায়িক, আফাস পাগল 5টা অ্যালোভেরা দিয়ে কিন্তু অনেক কিছু দিয়ে গেছে। মাত্র দিয়ে গেছে 5টা চারা। এই 5টা চারা থেকে কিন্তু আজকে 500 লোক ব্যবসায়ী করছে। কি এখান থেকে বিস্তার আরো পাবে। দুলু ভাইয়ের মতন লোক যদি এমপি মন্ত্রী হয়, ইনশাল্লাহ এই নাটোরে, এই লক্ষ্মীপুরে অনেক কিছু করা সম্ভব। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে বিনত অনুরোধ করব যে আপনারা যে যার জায়গা থেকে দুলু ভাইয়ের জন্য কাজ করেন। আমি কাঙ্গালের জন্য কাজ করার দরকার নেই, ওবায়দুল সাহেবের কাছের জন্য কাজ করার, বড় ভাইয়ের দুলু ভাইয়ের জন্য কাজ করেন, ধানের শীষের জন্য কাজ করেন, তারেক রহমানের জন্য কাজ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাজ করেন। আমি মনে করবো যে ধানের শীষের কাজ করা মানে এগুলা কাজ করা। আপনারা ইনশাল্লাহ আগাইতে চাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। দুলু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, দুলু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, দুলু ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুলু ভাই আসছে, রাজপথ কাঁপছে, কামার মোড়ের মাটি, দুলু ভাইয়ের হাঁটি, কামার মোড়ের মাটি, দুলু ভাইয়ের হাঁটি, আটগুড়ির মাটি, দুলু ভাইয়ের হাঁটি, আটগুড়ির মাটি। দুলু ভাইয়ের হাঁটি, আওয়ামী লীগ আর করিস না, পিঠে জামা থাকবে না, আওয়ামী লীগ আর করিস না, পিঠে জামা থাকবে না, হালালি আর করিস না, পিঠে জামা থাকবে না, আওয়ামী লীগের চামড়া, তুলে দেব আমরা, আওয়ামী লীগের চামড়া। তুলে দেব আমরা, ভোট দিব কিসে, ধানের শীষে, ভোট দিব কিসে, ধানের শীষে, দুলু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, দুলু ভাইয়ের সালাম নিন। ধানের শীষে ভোট দিন। ভাই আরেকটা কথা বলি, আমাদের লোকজন মেয়েরা বাড়ি বাড়ি থেকে আমাদের মেয়েদেরকে মানে ওয়াদা করে ফেলাচ্ছে, এরকম একটা ওটা তো আমি বললাম, এটা আমরা যারা বিএনপি তালিম করতে চাই। আমরা ভোট সংগ্রহ